বাংলাদেশের ব্যাংকিং খাত বড় সংকটের মুখে পড়েছে। শিল্প উৎপাদন ও রপ্তানি আয়ের পতন, রাজনৈতিক অস্থিরতা এবং দুর্নীতি ব্যাংকিং খাতে স্থবিরতা নিয়ে আসে। খেলাপি ঋণ বৃদ্ধির পাশাপাশি নতুন ঋণ প্রাপ্তির সুযোগ সীমিত হয়ে যাচ্ছে। বাংলাদেশ ব্যাংকের নীতিমালা কঠোর হওয়ায় ঋণ পরিশোধের সময়সীমা কমে আসায় ব্যবসায়ীদের চাপ বেড়েছে দ্বিগুণ। এদিকে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সময়ে ব্যাংক খাতে ব্যাপক অনিয়ম ও লুটপাটের বিপর্যয় দেখা দেয়। লুটপাট হওয়া অর্থের বড় একটি অংশ বিদেশে পাচার করা হয়। এসব ঋণ এতদিন খেলাপি হিসেবে দেখানো হয়নি, যা এখন তা প্রকাশিত হচ্ছে। ফলে চলতি বছরের সেপ্টেম্বর পর্যন্ত খেলাপি ঋণ দাঁড়িয়েছে 2,84,997 কোটি টাকায়, যা বছরের শুরুতে ছিল 1,45,663 কোটি। এ বিষয়ে সংশ্লিষ্টরা বলছেন 2025 সালের মার্চ নাগাদ খেলাপি ঋণ 5 লাখ কোটি টাকা ছাড়িয়ে যেতে পারে। ব্যবসায়ীরা জানাচ্ছেন, বিদ্যুৎ ও গ্যাস সংকট শিল্প উৎপাদনে মারাত্মক প্রভাব ফেলে। তৈরি পোশাক খাতসহ বিভিন্ন শিল্পে উৎপাদন কমেছে 30 থেকে 40%। শত শত কারখানা বন্ধ হয়ে যায়, রপ্তানি আয় কমে, বিদ্যুৎ ও জ্বালানি নিরবিচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত না হলে অর্থনীতির প্রবৃদ্ধি থমকে যেতে পারে বলে সতর্ক করেন অর্থনীতিবিদরা। টিম টিআরসি হৃদয়ে ধারণ করে বাংলাদেশ, দ্য রিয়েল কনসালটেশন, স্বচ্ছ ভ্যাট আইনে, দক্ষ ন্যায্য ভ্যাট প্রদানে। ব্যাংক খাতের জন্য আর্থিক মানদণ্ড যেমন ব্যাসেল 3 বাস্তবায়নে চাপ বৃদ্ধি পাচ্ছে। মূলধন ঘাটতি এবং প্রভিশন ঘাটতির কারণে অনেক ব্যাংক চ্যালেঞ্জের মুখে পড়ে। বাংলাদেশ ব্যাংক 2024 সালের জন্য তফসিলি ব্যাংকগুলোকে 3.5% লিভারেজ অনুপাত সংরক্ষণের নির্দেশনা দেন, যা 2026 সালে 4% উন্নতি হবে। এ বিষয়ে বিশেষজ্ঞরা মনে করেন, ব্যাংকিং খাতে আস্থা ফেরাতে প্রয়োজন কার্যকর নীতিমালা এবং দুর্নীতি নিয়ন্ত্রণ। শিল্পের জ্বালানি সংকট সমাধানে বিশেষ পদক্ষেপ গ্রহণের পাশাপাশি বিনিয়োগের উপযোগী পরিবেশ সৃষ্টি করা জরুরি।